মুম্বাই থেকে আমি শম্পা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পয়লা বৈশাখ, আমাদের শুভ নববর্ষ, তাই আমার তরফ থেকে সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। তো আজ সানডে, তো দেশ থেকে আমার শেষদার মেয়ে আসছে, ওকে নিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে যাব, সম্ভবত কোনো সি বিচ আর ওই যে বৌদ্ধ মন্দির আছে আমাদের সামনে, বৌদ্ধ টেম্পল পাগোডা, ওইখানেই যাচ্ছি। আসুন আমার সাথে। আমরা পাগোডা যাচ্ছি। পাগোডাতে এর আগেও আমরা গিয়েছি, সেই ভিডিও পোস্ট করেছি। তো যে সকলগুলো আমরা মিস করেছি সেই ভিডিওতে, সেইগুলো এইবার আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা ফেরিঘাটে গিয়ে একসাথে মিট হব, ওর বাবা আর আমি এখন রিক্সাতে করে যাচ্ছি। আমরা 5 জন ছিলাম, তাই একটা রিক্সাতে 5 জন হলো না, একটা স্কুটি নিয়েছে ওর বাবা, আমার মেয়ে, ওরা স্কুটিতে করে যাচ্ছে। আমরা 3 জন, আমি, আমার ছেলে আর শ্রেয়া, আমরা 3 জনে রিক্সাতে করে যাচ্ছি। ফেরিঘাটে গিয়ে একসাথে মিট হব। অলরেডি আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি, ওর বাবাও এসে গেছে। তো আমরা এখানে একসাথে লঞ্চে গিয়ে উঠব, আগিয়ে যাচ্ছি। এইখানে যে টিকিট কাউন্টারটি দেখা যাচ্ছে, এই টিকিট কাউন্টার থেকে এসএল ওয়ার্ল্ড যাওয়ার জন্য টিকিট করে নিতে হয়। আর আমরা এখন যাব পাগোডা। পাগোডা যাওয়ার জন্য দুই দিকেই রাস্তা রয়েছে। এসএল ওয়ার্ল্ডের টিকিট কেটে এই দিকের লঞ্চ ধরেও যাওয়া যায়, আর আমরা যাব গোরাই বিচের যাওয়ার জন্য যে লঞ্চ, ওইখান দিয়ে। তো পাগোডা যাওয়ার জন্য টিকিট কাটা, আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না। ফেরি ঘাট আমরা পার হয়ে ওই পারে যে টিকিট কাউন্টার রয়েছে, ওইখানে গিয়ে টিকিট কেটে নিতে হয়। যারা এসএল ওয়ার্ল্ড আর পাগোডা দুটো জায়গায় একসাথে দেখে নেবে, তারা এইখান থেকেই টিকিটটা কেটে নেবে। আমরা যেহেতু খালি পাগোডা দেখব, তো আমরা ওই পারে গিয়ে টিকিটটা করে নেব। এখন আমরা লঞ্চে চড়ছি। আমরা অলরেডি এখন লঞ্চে চড়ে গেছি। লঞ্চে ওঠার জন্য বেশ কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হয়, কিন্তু আজ একদম ভরা জোয়ার ছিল, একেবারে হাঁটতে হয় না বললেই হয়। আমরা তো বহুবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, এখানে পাগোডা বা গোরাই বিচে যাই। সচরাচর এত দূর পর্যন্ত ভরা জোয়ার থাকে না, তো আজ ভরা জোয়ার, তাই জন্য আমাদেরকে হাঁটতে হলো না, একদম লঞ্চে গিয়ে উঠে গেছি। ভালোই হলো, হাঁটতে হলো না। আমরা এখন লঞ্চে যাচ্ছি। ভরা জোয়ারে জলটা খুব সুন্দর লাগছে, আর জলটা খুব ক্লিন ছিল। একদম দূরে যে দেখা যাচ্ছে ওইগুলো সব গাছ, খুব সুন্দর লাগছিল ভিউটা। লঞ্চে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল, ভীষণ রোদ্দুরও ছিল ওই দিন। এই যে আমার মিস্টার আর আমার ছেলে, ওরা স্কুটিতে বসে রয়েছে। আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়েছি। এইবারে আমাদেরকে টিকিট করে নিতে হবে। এই যে শ্রেয়া, আজ পয়লা বৈশাখ, তাই শ্রেয়া আর আমার মেয়ে দুজনে ওরা শাড়ি পরেছে। এই যে আমরা খাড়িটা পেরিয়ে আসলাম, খাড়ির ওই পারটা মুম্বাই আর খাড়ির এই পারে, আমরা এখন এই পারে রয়েছি। এটা থানে ডিস্ট্রিক্ট। মুম্বাই আর এই থানে ডিস্ট্রিক্টকে পুরোপুরিভাবে আলাদা করেছে এই গোরাই খাড়ি। এখানে যদি একটা কোনো সেতু নির্মাণ থাকতো, আমাদের যাতায়াতের অনেক টাইমটা বেঁচে যেত, কিন্তু সেটা এখানে গভর্নমেন্ট করেনি। লঞ্চের যাতায়াতটাই রয়েছে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, আমরা ওইখানে গিয়ে টিকিট করে নেব। ওইখানে টিকিট করে নিলেই আমাদের যাওয়া যাবে। আমার মেয়ে আর ওর বাবা ওই যে যাচ্ছে।
এই যে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট করে নিচ্ছি। টিকিট করা হয়ে গেছে আমাদের। আমরা এখন এই পারে এসে আবার একটা রিক্সা করে দিয়েছি, কারণ রিক্সাতে করে খুব কম টাইমেই যাওয়া যায়, আর ওরা স্কুটিতে রয়েছে। দুপাশের ভিউটাও খুবই সুন্দর, এখানে প্রচুর গাছপালা রয়েছে। সমুদ্রের খাঁড়ির জল লেগে ম্যানগ্রোভ জাতীয় যে গাছ এখানে সেগুলোই রয়েছে। এখানে রিক্সা ছাড়াও এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, ঘোড়ার গাড়িতে চড়েও এখানে আসা যায়। তো আমরা রিক্সাই করে নিলাম। আমরা অলরেডি সামনে একদম এসে পৌঁছে গেছি। এইখানে বড় বড় বাস, টুরিস্টের সমস্ত গাড়িও আসে, তার জন্য পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে। মোটর বাইক বা বড় বাস সবকিছু রয়েছে পিছনের দিকটাতে। আমরা এখন মেন গেটের সামনে। প্রচুর রোদ্দুর ছিল। আমরা মেন গেটের কাছে এই যে এখন উপরে উঠব। মেন গেটের কাছে যে দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর, গোল্ডেন কালার আর টার্গিস কালারের সাথে কম্বিনেশন। সম্ভবত কালার নতুন করে আবার হয়েছে, কারণ এর আগের বারে যখন এসেছিলাম ঠিক এতটা জেল্লা দেয়নি। ভীষণ ভালো, কালার কম্বিনেশনটার জন্য আরও বেশি ভালো লাগছে। আমরা এখন উপরে উঠে গেছি অলরেডি। এখানে আমাদের চেকিং হচ্ছিল ব্যাগগুলো, প্রত্যেকেরই এখানে ব্যাগ চেকিং হয়। সাথে কোনো কিছুই রাখা যাবে না, চিপসের প্যাকেটটিও না। বড়দের একটি জলের বোতল নিয়ে ভেতরে ঢুকতে দেয়। এইখানে পাগোডাতে ওঠার জন্য কোনো টিকিট লাগে না, এমনিতেই সকলে যাওয়া যায়। সবার জন্যই অবারিত দ্বার, নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই। সন্ধ্যে 7:30 পর্যন্ত এখন গ্রীষ্মের দিনে খোলা থাকে। আমরা এখন উপরে যাচ্ছি, সমস্ত চেকিং হয়ে গেছে। সামনেটায় খুব সুন্দর ফুলের গাছও রয়েছে, খুব সুন্দর ফুল হয়েছে। তবে এতটাই রোদ্দুর ছিল, এইসব জায়গাতে বেশিক্ষণ দাঁড়াতে পারা যায়নি। আমরা সাইডে ছাওয়ার দিকে গিয়ে একটু ওয়েট করেছিলাম। রাইট সাইডের দিকে একটা ভালো গার্ডেন রয়েছে, তো আমরা এখন ভাবলাম ওই গার্ডেনের দিকে যাই, কারণ উপরে প্রচুর রোদ। গার্ডেনের দিকে যাব ভাবছি। ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে। এগুলো সম্ভবত আমাদের দেশের বাড়িতেও দেখতে পাই, গুলঞ্চ ফুল বলি আমরা। আর এই যে এখানটা, এই যে বড় বেলটা রয়েছে, এটা এখন দেখছি এইবারে, সববারে এটা থাকে না, সবাইকে বাজানোর অনুমতি দিচ্ছে, তাই আমরা সবাই একে একে এই বেলটা বাজালাম। একসাথে আমরা ফটোও তুললাম দু একটা। এই যে আমি, আমার মেয়ে শ্রেয়া, আমার ছেলেকে নিয়ে আমরা সব ফটো তুললাম। তারপর এই যে এখানে সবাই একে একে আমরা বেল বাজাচ্ছিলাম। বেলটা বাজাতে আমরা অলরেডি আগে বাজিয়ে নিয়েছি। আমরা এখন গার্ডেনের দিকে যাচ্ছি।
এটার রাইট সাইডে গার্ডেনটা রয়েছে, আর ওই যে যেখানটা দেখা যাচ্ছে ওটার বেসমেন্টের নিচেটাই ওইটা বড় রেস্টুরেন্ট রয়েছে। সব ধরনেরই নাস্তাও পাওয়া যাচ্ছে বা এমনি রাতের ডিনারও পাওয়া যায় এখানে। আমরা গার্ডেনটার দিকে যাচ্ছি এখন। এই যে বৌদ্ধ মূর্তি, আমি এর আগের ভিডিওতে এটা দিইনি, মিস করে গেছিলাম। খুব সুন্দর এই বৌদ্ধ মূর্তিটা, আর খুব বড়, ছবিতে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, বেশ ভালোই বড়। আর এই যে গার্ডেন, এখানটাতে গাছের ছাওয়া ভালোই রয়েছে। এই যে রেস্টুরেন্ট, এখানটা বেসমেন্টে রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানে এসে সকলে একটু হালকা করে নাস্তা করে নিলাম, একটু রেস্টও হয়ে গেল। গার্ডেনটাতে বেশ ভালো ভালো গাছ রয়েছে। খিদেও লেগে গেছিল, আমরা সেই দুপুরে ভাত খেয়েছিলাম। আমরা এখন নাস্তা টাস্তা ছেড়ে নিয়ে ওপরে উঠবো। উপরে উঠে সামনে গেটের দুপাশে দুটি এই যে মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে আরো পরে নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আমরা উপরে উঠে গেছি। এই জায়গাটা বেশ বড়, পুরো রাউন্ড হয়ে ঘুরে আসা যায় এবং ওই সাইডেও আবার গার্ডেন রয়েছে। আর এই যে সামনেটা দেখছেন না, এর ভেতরটা একদম মানে কি বলবো, এই বৌদ্ধ ধর্মাবলম্বী যেনারা ওনারা গিয়ে ওইখানে ধ্যান করেন। আমরা ভেতরে সববারে যাই না, কারণ সববারে ভেতরে ঢোকার অনুমতিও থাকে না, একদম সাইলেন্স থাকতে হয়। এখানে শ্রেয়া আর ঐশিকি, ওরা দুটো রবীন্দ্রসঙ্গীতের নাচ করছিল। যদিও এখানে ড্যান্স করার কোনো পারমিশন নেই, ওরা একটুখানি করেছে, পুরোটা কমপ্লিট করেনি, ওর বাবা সাথে ছিল। ওই জায়গাটা তো খুব সুন্দর, তাই এখানে ওর বাবাই বললো যে তোরা দুজনে দুটো ড্যান্স কর। এই দিকটাতে আবার একটা গার্ডেন রয়েছে, এই যে
গায়ে এত অসাধারণ কাজ রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর অনেকগুলো গেট রয়েছে ভেতরে যাওয়ার জন্য। আর এই যে এই জায়গাটা দেখছেন, এখানটাতে মাঝে মাঝে জলের ফোয়ারা চালু থাকে। আজকে যে কোনো কারণবশত ফোয়ারাটা চালু নেই, দেখতে খুব সুন্দর লাগে। এই গার্ডেনটার ভিতরে বাচ্চাদের খেলাধুলার জায়গাও রয়েছে। ছোট বাচ্চাদের স্লাইডিং, দোলনা সবকিছু রয়েছে। বেশ কিছু ছোট ছোট ফুলের গাছ রয়েছে। আমরা এখানটায় একটু বসে পড়েছি সবাই। আমরা এখানটাতে তিনজনে একটু বসে পড়লাম। আর ওই সাইডের দিকটাতে আমার ছেলেটা ও স্লাইডিং করছে, ওর বাবা আছে ওর সাথে। এখানে বেশ কিছু বাঙালিও আছে আজকে দেখছি। বেশ কিছুটা সময় আমরা এখানে বসেছিলাম। আমের গাছে আম রয়েছে, আম ধরেছে ভালোই। আমার খুব তুলতে ইচ্ছা করছিল একটা আম, কিন্তু অনুমতি নেই। সত্যি আম এত বেশি হয়েছে কি বলবো, আমার তো ভীষণ তুলতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে তো অনুমতি নেই, তাই একটাও আম তুলে নিতে পারলাম না। আমগুলো সামনে এমন হয়ে রয়েছে, আমার ছোটবেলার সেই ছড়ার বইটার কথা মনে পড়ছে, ওয়ে অজগর আসছে তেরে আয়ে আমদি খাবো পেরে। দেখে দারুণ ইচ্ছা করছিল আম দিয়ে একটি পারি, কিন্তু দুর্ভাগ্য একটি আমও পারতে পারলাম না। এই যে আমাদের ছোট স্লাইডিং করছে। এই জবা ফুলটা দেখতে একটু অন্যরকম, পুরো পিঙ্ক কালারের জবা, ছোট ছোট। কি জবা বলে আমি ঠিক জানি না। আমরা এখন নিচে নামবো, পুরো রাউন্ড হয়ে এখানে ঘুরে আসা হয় রাস্তাটা এইভাবেই। আর এই যে থামগুলো দেখছেন, থামের কারুকার্যগুলো খুব অসাধারণ। উপর থেকে নিচের দিকের ভিউটাও খুব সুন্দর লাগে। এখন সন্ধ্যের ঠিক একটু আগের মুহূর্ত, এত সুন্দর এখানে হাওয়া এই সময়টায়। বেশ কিছুটা সময় আরো থাকতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এই যে রুমগুলো দেখছেন, এইখানে বেশ কিছু মানুষজন থাকে যারা এগুলো রক্ষণাবেক্ষণ করেন, ওদের জন্য এই বাড়িগুলো তৈরি রয়েছে। ভূপৃষ্ঠ থেকে এখানটা যথেষ্টই উচ্চতা রয়েছে,
মিনিমাম 5-6 তলা বিল্ডিং এর উপর যতটা, আমার তো মনে হয় আরো বেশি হবে, তার উপরেই সমস্ত জায়গাটা বানানো রয়েছে। তাই নিচের দিকের ভিউটা দেখতেও খুব সুন্দর। এমনিতেই সমুদ্র উপকূলবর্তী এলাকা। আমরা এখন বাড়ি ফিরবো। এই যে আমার ছেলে, দুষ্টুমি করছে এখানে। আমরা এখন নিচে নামছি, তাই উপর থেকে নিচের দিকের যে ভিউটা এত সুন্দর। ঠিক গোধূলি বেলায়, তো গোধূলি বেলায় এমনিতেই সবকিছুর কালারটা সারাদিনের থেকে বেশি ভালো লাগে। ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই আমরা ভিডিওটি শেষ করব। এই যে লেফট সাইডের রুমটা দেখছেন, ওইখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু এর মধ্যে ভিডিও করার কোনো অ্যালাউ নেই বা ফটো তোলার অ্যালাউ নেই, তাই আমরা ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। এখন আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।